মনোজ বালু আর নানকি কিশোর পাসওয়ান আর দুটো মেয়ে ছেলে, আরও দুটো অচেনার ছেলে। আমি আমার নিজের বাড়িতে ঢুকতে গেছিলাম এবং ওরা আমার বাড়ি দখল করার চেষ্টা করেছে। কিছু ল্যান্ড মাফিয়া ওখানে কিছু গুন্ডা মিলে আমাকে ওখানে বাড়িতে ঢুকতেও দিচ্ছে না এবং কি আমার উপর প্রচুর অত্যাচার করেছে এবং আমার বাজে জায়গায় হাত দিয়েছে। ওরা কোনো যুক্ত না, ওখানে ল্যান্ড মাফিয়া বলে গুন্ডাগিরি সব অনেক করে চলেছে। আর পাড়ার মধ্যে সবাইকে ভয় দেখাচ্ছে এবং যে বলবে তাকে মার্ডার করে ফেলে দেবে, এমনকি আমাকে মার্ডারের হুমকিও দিয়েছে। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করছে যে কেস চলাকালীন আপনি বলপূর্বক ওই জায়গা দখল নিতে গেছেন, এটা কি ঠিক? কেস চলাকালীন ওখানে আমার কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও ওখানে আমি আমাকে অনুমতি দেওয়া হয়েছে। কোর্ট আমাকে অনুমতি দিয়েছেন। আপনি কি লোহার রড দিয়ে কাউকে মেরেছেন আজকে? না, লোহার রড দিয়ে আমাকে পুরো মেরেছে ওরা, মাথা পাতা পুরো ফাটিয়ে দিয়েছে। আপনিও কি কাউকে মেরেছেন এমনটা অভিযোগ করছে ওনারা? না, মারিনি। আপনাকে কারা মারবে? ওই মনোজ বালু, নানকি কিশোর পাসওয়ান আর দুটো মেয়ে ছেলে আর একটা বুড়ো করে ভদ্রলোক, 5-6 জন বেটা ছেলে ছিল। পুলিশকে জানিয়েছি। ওখানে মিহির কুমারগঞ্জ বলে উনি অফিসার গিয়েছিলেন, ইনকোয়ারি করে এসেছেন। অতএব উনি সব দেখে এসেছেন। উনি বলেছেন মেডিকেল করান, তারপরে আমি যা করার আমি কেস না। লিখিত অভিযোগটা আমি আমার যে লয়ার আছেন উনি অভিযোগটা দিচ্ছেন, দিয়ে আমি থানায় জমা করবো। প্রশাসন বলে দাও ও ল্যান্ড মাফিয়া একটা চিটিংবাজ মনোজ বালু। আর ও একদম মাফিয়া টাইপের লোক, গুন্ডাগিরি পাড়ার মধ্যে থেকে গুন্ডাগিরি করে বেড়াচ্ছে। আর পরে অন্যের জমি ও দখল করার চেষ্টা করে। হ্যাঁ, আরও অনেক অভিযোগ আছে। আরও অনেকের জমি এইরকমভাবে লোককে ফাঁসিয়ে মদ খাইয়ে লোককে ফাঁসিয়ে এরকমভাবে করেছে। করার পরে অনেকে এরকম ফাঁসিয়ে রেখে দিয়েছে। ওর সবই এর মধ্যে কোনো থাকছে না। আমি আবেদন করব প্রশাসনের কাছে এদের বিরুদ্ধে কঠোর আইনগতভাবে শাস্তি নেওয়া হোক। আপনি দলবল নিয়ে কোনো মহিলাকে মারধর করেছেন, কি বলবেন? সম্পূর্ণ মিথ্যে কথা। আমার ওই জমিতে ক্যাবিনেট করা আছে, তার সাথে সিপিএমে কিছু গুন্ডা বানিয়ে নিয়েছে। ভদ্রমহিলা আমার তালা ভাঙার পর আমার স্টাফকে ভেঙে মাথা ফাটিয়ে দিয়েছে। তার আগে আমার স্টাফ হাতাহাতি হয়েছে, ওর লেগেছে, আমরা কাউকে হাত দিইনি। কোনো মহিলার মাথা ফাটিয়ে দিয়েছেন আপনারা, এরকম অভিযোগ? ফাটাইনি। এর মধ্যে সিপিএমের অনেক ক্যাডার আছে, বিজেপি সিপিএম জানি না, অনেক গুন্ডা নিয়ে এসেছিল। ওরা শাসক দলের মদতপুষ্ট, তাই জন্যই আপনি প্রভাবশালী। আমি কোনো দলের প্রচার, আমি একটা ব্যবসা করে খাই, আমি ব্যবসায়ী। আজ বিকাল 4:30 পৌনে 5টা সময় ভদ্রমহিলা দেবশ্রী দুবে তার গুন্ডা বেলুর উত্তরপাড়া থেকে নিয়ে এসে থানাতে কোর্টে কমপ্লেন থাকা সত্ত্বেও উনি দরজার তালা ভেঙে ঘরটা জবরদস্তি দখল করে নেয়। তখন আমার স্টাফ দেখতে যায়। আমি গেছি, আমাকে জঘন্যভাবে নোংরাভাবে গালাগালি দিয়েছে। আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে, আমি সিসিটিভি ফুটেজকে দেখাবো। এখানে রড দিয়ে মেরেছে, মাথা মারার চেষ্টা করেছে আমার। 15-20 জন পুলিশের মতো কাজ করুক। আমার কোর্ট কেস করা আছে, আমি চাই ন্যায্য বিচার যেন পাই। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন,
বক্স লোফালুফি আইন। পেপারের ক্যাটালগে আঁকা বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স কাটিদার শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।